হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা N5 এর গ্রামারের ক্লাস নিয়ে এসেছি। আজকে গ্রামারের প্রথম ক্লাস লিসন 1 নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে। বিগত ক্লাসগুলোতে আমরা N5 এর বেসিকের সাথে সাথে N5 লিসন 1 ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে গ্রামার প্রথম ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। N5 এর গ্রামার সুন্দরভাবে শেষ করানোর চেষ্টা করব বা করিয়ে দেওয়ার চেষ্টা করব। N5 সুন্দরভাবে শেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি লিসন 1 এর গ্রামারের দিকে যাচ্ছি। দেখেন, লিসন 1 এর গ্রামারে প্রথমেই আমাদেরকে শিখতে হবে একটা পার্টিকেল। শিখতে হবে। প্রথমে আছে কি ওয়া পার্টিকেল। তাহলে আপনাকে আগে পার্টিকেল সম্পর্কে ধারণা নিতে হবে, কারণ N5 এর বইটা প্রথম পার্ট N5 এর বইটা 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। 1 থেকে 13 লিসনে আপনার ভার্বের পার্টিকেল নিয়ে আলোচনা করা হয়, 14 থেকে 19 ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করা হয়, এবং 20 থেকে 25 চলিত ভাষা নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা 1 থেকে 13 লিসন পর্যন্ত ভার্বের পার্টিকেল শিখব। লিসন 1 এর জন্য আমাদেরকে 5টা পার্টিকেল শিখতে হবে। প্রথমটা হচ্ছে ওয়া পার্টিকেল। ওয়া পার্টিকেল সম্পর্কে এখানে কি লিখছে দেখেন, জাপানি ভাষায় যে কোনো বাক্য গঠন করতে চাইলে সবসময় সাবজেক্ট অর্থাৎ টপিক সেন্টেন্সের পরে ওয়া পার্টিকেল বসে। নাউন অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলো দেশ দিয়ে শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে জানলাম কি একটা পার্টিকেল ওয়া পার্টিকেল। ওয়া পার্টিকেলটা কোথায় বসে? সবসময় সাবজেক্টের সাথে থাকে, অর্থাৎ ওয়াটা হচ্ছে সাবজেক্ট মার্কার বা সাবজেক্ট পার্টিকেল। তাহলে ওয়া দিয়ে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করতে পারবো দেখেন। আচ্ছা, তার আগে এখানে লাস্ট লাইনে একটা জিনিস বলছে, এবং নাউন এবং অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলো দেশ দিয়ে শেষ হবে। তাহলে বাক্যগুলো হয় দেশ দিয়ে শেষ হবে অথবা ভার্ব মাস দিয়ে শেষ হবে। তাহলে যে সকল বাক্যে ভার্ব থাকে না অর্থাৎ মাস থাকে না, এই সকল বাক্যগুলোকে দেশ দিয়ে শেষ করতে হচ্ছে। দেখেন, এই ওয়া পার্টিকেলের সেন্টেন্স স্ট্রাকচার এখানে দিয়ে রাখছে। নাউন 1 ওয়া, নাউন 2 দেশ। তাহলে প্রথম নাউনটা হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পার্টিকেল ওয়া, সেকেন্ড নাউনটা হবে অবজেক্ট, এরপরে দেশ। তাহলে দুইটা নাউনওয়ালা বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারবো সেটার একটা সেন্টেন্স প্যাটার্ন এখানে দিয়ে রাখছে। এখানে একটা উদাহরণ দিয়ে রাখছে কি, আমি ছাত্র। তাহলে আমি ছাত্র যদি বলতে যাই, তাহলে আমিটা হচ্ছে প্রথম নাউন আর ছাত্রটা হচ্ছে সেকেন্ড নাউন। তাহলে নাউন 1 এর জায়গায় আমি বসায় দিব, নাউন 2 এর জায়গায় ছাত্রটা বসায় দিব। সাবজেক্ট মার্কার হিসেবে ওয়া বসাবো, আর অবজেক্ট মার্কার হিসেবে বাক্যের শেষে দেশ বসাবো। তাহলে আমির জন্য লিখবো ওয়াতাশি, এরপর সাবজেক্ট পার্টিকেল ওয়া, তারপরে গাকসেই, এরপরে দেশ। তাহলে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি ছাত্র। তারপরে বলছে আমি ডাক্তার, তাহলে এটাও সেম ভাবে বলবো কি, ওয়াতাশি ওয়া ঈশা দেশ, আমি ডাক্তার। কারিনা ইঞ্জিনিয়ার, তাহলে কারিনা সানের সাথে ওয়া, ইঞ্জিনিয়ার দেশ, কারিনা সান ওয়া ইঞ্জিনিয়ার দেশ, কারিনা ইঞ্জিনিয়ার। এই হচ্ছে ওয়া পার্টিকেলের ব্যবহার। তাহলে ওয়া পার্টিকেল সম্পর্কে আমাদেরকে এক কথায় মনে রাখতে হচ্ছে যে ওয়া পার্টিকেল সবসময় বাক্যে সাবজেক্টের পরে বসে। ঠিক আছে, এই হলো রুলস 1 এ ওয়া পার্টিকেল। এরপরে দেখেন 2 নম্বর রুলসে বলছে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। তাহলে আমরা যা আরিমাসেন এবং দেওয়া আরিমাসেন কখন ব্যবহার করব? যখন একটা বাক্যকে নেগেটিভ করতে যাইব। অর্থাৎ বাক্য নেগেটিভ মানে আমি ডাক্তার না, আমি ছাত্র না, আমি ইঞ্জিনিয়ার না, এরকম। অর্থাৎ প্রেজেন্ট নেগেটিভ করতে গেলে আমাদেরকে যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন ব্যবহার করতে হবে। সাবজেক্ট স্ট্রাকচার এটাই থাকবে, প্রথমটার এটাই, নাউন 1 ওয়া, নাউন 2 দেশের পরিবর্তে এবার লাগাবো যা আরিমাসেন। তাহলে উপরে পড়ছিলাম আমি ছাত্র, এবার বলবো আমি ছাত্র না, তাহলে ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন, ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন, আমি ছাত্র না। প্রথমটাতে পড়ছি আমি ডাক্তার, এরপরে আসছি কি আমি ডাক্তার না, তাহলে ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন, ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন, আমি ডাক্তার না।
তারপরে বলছি কারিনা ইঞ্জিনিয়ার, এখানে পড়তেছি কারিনা ইঞ্জিনিয়ার না, তাহলে কারিনা সানোয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন, কারিনা সানোয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন। তাহলে প্রথমটা পজিটিভ বাক্য ছিল রুলস ওয়ানে ওয়া পার্টিকেল। এরপরে নেগেটিভ বাক্য কিভাবে বানানো হয় সেটা শিখলাম। দেখেন এই নেগেটিভগুলো কিভাবে বানাতে হয় এটার জন্য, বা ভার্বের টেন্স বা একটা বাক্যের টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় এটার জন্য পরের পেজটা একটু খেয়াল করি। এই পেজটাতে সুন্দরভাবে দেওয়া আছে নাউনের টেন্সগত পরিবর্তন। দেখেন জাপানি ভাষায় টেন্স হয় 4 রকমের: প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ। তাহলে প্রেজেন্ট টেন্সের 2টা টেন্স হয়, প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ। পাস্টের 2টা হয়, পাস্ট পজিটিভ নেগেটিভ। তাহলে প্রেজেন্ট টেন্স কিরকম অর্থ দিবে? করি বা করব। প্রেজেন্ট নেগেটিভ করি না বা করব না। পাস্ট পজিটিভ করেছিলাম বা করেছিলাম, আর পাস্ট নেগেটিভ হবে করেছিলাম না। তাহলে দেখেন এখানে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ অর্থাৎ প্রেজেন্ট পজিটিভের জন্য বাক্যের শেষে কি বসে সুন্দরভাবে দিয়ে রাখছে, দেশ দিয়ে শেষ হবে। তাহলে যে সকল বাক্য দেশ দিয়ে শেষ হবে এই বাক্যগুলো কোন টেন্সে হবে? প্রেজেন্ট পজিটিভ টেন্সে হবে। এরপরে দেখেন পরেরটা দিছে কি পাস্ট পজিটিভ। পাস্ট পজিটিভের ক্ষেত্রে এখানে একটু চেঞ্জ আছে, এখানে একটু ভুল লিখছে, এটা একটু সংশোধন করে নেবেন। পাস্ট পজিটিভ বাক্যগুলো দেশতা দিয়ে শেষ হয়, দেশতা। তাহলে যদি বাক্যের শেষে দেশ পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট পজিটিভ, আর যদি বাক্যের শেষে দেশতা আসে তাহলে সেটা হবে পাস্ট পজিটিভ। এরপরে দেখেন প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে কি আছে? যা আরিমাসেন, যা আরিমাসেন। তাহলে যে সকল বাক্য শেষে যা আরিমাসেন থাকবে, যে সকল বাক্যের শেষে যা আরিমাসেন থাকবে এই বাক্যগুলোকে প্রেজেন্ট নেগেটিভ বলা হয়। এরপরে আছে পাস্ট নেগেটিভ। পাস্ট নেগেটিভের ক্ষেত্রে হবে যা আরিমাসেন দেশতা। যেমন এখানে বলছে গাকসেই যা আরিমাসেন দেশতা। তাহলে গাকসেই দিয়ে 4টা উদাহরণ করছে। দেখেন প্রেজেন্ট পজিটিভ আছে গাকসেই দেশ, নেগেটিভে আছে পাস্ট পজিটিভ আছে গাকসেই দেশতা, তারপরে প্রেজেন্ট নেগেটিভে আছে গাকসেই যা আরিমাসেন, পাস্ট নেগেটিভে আছে গাকসেই যা আরিমাসেন দেশতা। তাহলে এই হচ্ছে আপনার নাউনের টেন্স, অর্থাৎ যে সকল বাক্য নাউন দিয়ে শেষ হচ্ছে বা দেশ দিয়ে শেষ হচ্ছে এই বাক্যগুলোর টেন্স হচ্ছে এই 4টা। তাহলে নাউনযুক্ত বাক্যগুলোকে আমরা এই 4টা টেন্সে প্রয়োগ করতে পারবো শুধু দেশের ফর্ম চেঞ্জ করে। তাহলে প্রেজেন্ট পজিটিভে বাক্যের শেষে কি থাকবে? দেশ থাকবে, যেমন ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি ছাত্র। এটাই যদি পাস্ট পজিটিভ করতে যাই তাহলে বলতে হবে ওয়াতাশি ওয়া গাকসেই দেশতা, আমি ছাত্র ছিলাম। আবার যদি প্রেজেন্ট নেগেটিভ করতে যাই তাহলে হবে ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন। পাস্ট নেগেটিভ করতে গেলে হবে ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন দেশতা। এই হচ্ছে ভার্বের 4টা টেন্স। এরপরে দেখেন আরেকটা পার্টিকেল আছে কা। 3 নম্বর হচ্ছে একটা পার্টিকেল দিয়ে রাখছে কা। তাহলে এই কা পার্টিকেল কখন বসানো হয়? কা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাংলায় যেরকম আমরা ওয়ার্ড চিহ্ন দিয়ে রাখি বাংলা ভাষায়, ঠিক তদ্রূপ এই কাটা হচ্ছে জাপানিজদের জন্য ওয়ার্ড চিহ্ন। জাপানি ভাষায় যে কোনো বাক্যের শেষে কা বসালে প্রশ্ন করা বোঝায়, তবে অবশ্যই বাক্যের সাবজেক্টটাকে প্রশ্নবোধক বা WH মার্ক করতে হবে। ঠিক আছে, উদাহরণ দেখেন আনাতাওয়া গাকসেই দেশ, আপনি ছাত্র। প্রশ্ন করার জন্য কা লাগাই দিচ্ছে, আনাতাওয়া গাকসেই দেশ কা, আপনি ছাত্র। তারপরে বলছে আনাতাওয়া ইশা দেশ কা, আপনি ডাক্তার। কারিনা সানোয়া ইঞ্জিনিয়ার দেশ কা, কারিনা ইঞ্জিনিয়ার কি। তাহলে যদি কোনো বাক্যের শেষে কা লাগানো হয় তাহলে বাক্যটা হবে প্রশ্নবোধক বাক্য। অবশ্যই কা লাগানোর জন্য দেখতে হবে বাক্যের প্রথম অংশ বা সাবজেক্ট অংশ প্রশ্নবোধক আছে কিনা। অবশ্যই প্রশ্নবোধক করে নিয়ে কা পার্টিকেলটা বসাতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা 3টা পার্টিকেল শিখলাম, ওয়া, দেশ এবং কা। তো ওয়া পার্টিকেল বসে বাক্যের সাবজেক্টের পরে। দেশ কখন বসে? যখন কোনো বাক্যে ভার্ব থাকবে না, অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য দেশ দিয়ে শেষ করতে হবে। এরপরে বললাম কা পার্টিকেল। কা পার্টিকেল কোথায় বসে? প্রশ্ন করতে বাক্যের শেষে বসে কা পার্টিকেল। তারপরে আছে মো পার্টিকেল। দেখেন এরপরে আছে 4 নম্বর হচ্ছে মো পার্টিকেল। মো হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট 2টা জায়গাতেই বসতে পারে। যেখানে ও অর্থ দরকার সেখানে মো পার্টিকেল বসাতে পারবো। এর অর্থ হচ্ছে অলসো বা টু। দেখেন এখানে সুন্দরভাবে লিখছে, এর অর্থ হচ্ছে অলসো বা টু, যেখানে ও হবে সেখানেই মো পার্টিকেল বসবে। অর্থাৎ দুটি সেন্টেন্সের অবজেক্ট যদি একই রকম হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সে
সাবজেক্টের পরে বাংলায় ও অর্থে ম পার্টিকেল বসবে। যেমন আমার একটা প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের পেশা মিলে গেছে, যে বললাম যে কারিনা ডাক্তার, রহিমও ডাক্তার, রহিমও ডাক্তার, করিমও ডাক্তার, রহিম ডাক্তার, করিমও ডাক্তার। এই যে রহিমের পেশা এবং করিমের পেশা যে মিলে গেছে, তখন রহিমের সাথে নর্মাল পার্টিকেল ওয়া হবে আর করিমের সাথে ম পার্টিকেল হবে। যেমন এখানে দিছে দেখেন, ওয়াতাশিওয়া গাকসাইদেস কারিনা সানমা গাকসাইদেস, আমি ছাত্র, কারিনাও ছাত্র। এটা হচ্ছে নর্মাল, ওয়াতাশিওয়া গাকসাইদেস কারিনা সানওয়া গাকসাইদেস, এটা একটা নর্মাল সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমি ম পার্টিকেল কিভাবে পরিবর্তন করতে পারবো? ওয়াতাশিওয়া গাকসাইদেস কারিনা সানম গাকসাইদেস। ঠিক আছে? তাহলে যদি দুইটা বাক্যের পেশা মিলে যায়, তাহলে প্রথম বাক্য আমরা ওয়া পার্টিকেল দিয়ে সলভ করব, আর দ্বিতীয় বাক্যটা ম পার্টিকেল দিয়ে সলভ করব। আরও একটা উদাহরণ দিয়েছে, ওয়াতাশিওয়া ইশাদেস করিমো সানম ইশাদেস, মানে আমি ডাক্তার, করিমো ডাক্তার। এই যে আমার পেশার সাথে যে আরেকজনের পেশা মিলে গেছে, এই জন্য দ্বিতীয় ব্যক্তির পেশার ক্ষেত্রে ও ম পার্টিকেল দিয়ে আমরা প্রকাশ করব। এই হচ্ছে ম পার্টিকেলের ব্যবহার। এরপরে দেখেন আছে ন পার্টিকেল। তাহলে ন পার্টিকেল র বা এর অর্থ হবে। তাহলে এই ন পার্টিকেল কোথায় বসাবো? সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গাতেই বসতে পারবে, কিন্তু যদি ন এর অর্থ প্রয়োজন পড়ে তখনই বসাতে পারবো। যেমন এখানে উদাহরণ দিচ্ছি কি, আমি এক্সিয়ম, আচ্ছা আমার বই, দেখেন আমার বই, তাহলে ওয়াতাশি ন হন্দেস, যেহেতু আমার আসছে তাহলে ওয়াতাশি ন হন্দেস। আমি এক্সিয়মের ছাত্র, ওয়াতাশিওয়া এক্সিয়ম ন গাকসেইদেস, ওয়াতাশিওয়া এক্সিয়ম ন গাকসেইদেস। আমি জাপানি ভাষার ছাত্র, তাহলে জাপানি ভাষার আসছে, তাহলে এখানে ভাষার জন্য ন লাগাতে হবে, নিহনগো ন গাকসেইদেস, আমি জাপানি ভাষার ছাত্র। তাহলে আমরা কয়েকটা পার্টিকেল শিখলাম, আমরা শিখলাম 5টা পার্টিকেল। প্রথমে শিখলাম ওয়া পার্টিকেল। ওয়া পার্টিকেল কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। একটা বাক্যে সাবজেক্ট যেখানে থাকবে ঠিক সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল বসবে। এরপরে শিখলাম দেশ। দেশ কখন বসবে? একটা বাক্যে যখন ভার্ব থাকবে না, অর্থাৎ নাউন যুক্ত বাক্য শেষ করতে বাক্যের শেষে দেশ বসাতে হবে। নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য শেষ করতে বাক্যের শেষে দেশ ব্যবহার হবে। তাহলে জাপানি ভাষার বাক্যগুলো কি কি দিয়ে শেষ হয়? দেশ অথবা মাস দিয়ে শেষ হয়। তাহলে মাস হচ্ছে ভার্ব আর দেশ হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। এরপরে শিখলাম কা। কা পার্টিকেল কোথায় বসবে? প্রশ্ন করতে বাক্যের শেষে বসবে। তাহলে কা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে যে বাক্য শেষে দেখবেন কা আছে, এই বাক্যটা প্রশ্নবোধক হবে, অর্থটা প্রশ্নবোধক করে অর্থ করতে হবে। অবশ্যই কা বসানোর জন্য বাক্যের সাবজেক্ট প্যাটার্নটা বা সাবজেক্টের অংশ প্রশ্নবোধক কিনা বা ডব্লিউএস কিনা এটা খেয়াল করতে হবে। এরপরে আমরা পাইলাম ম পার্টিকেল। ম পার্টিকেল কোথায় বসে? ম পার্টিকেল সাবজেক্ট অথবা অবজেক্ট দুই জায়গাতেই বসতে পারে, যেখানে ও অর্থ দরকার পড়বে সেখানে আমি ম পার্টিকেল বসাতে পারবো। এরপরে বললাম ন পার্টিকেল। ন পার্টিকেল কোথায় বসাবো? যেখানে এর বা র অর্থ প্রয়োজন পড়বে সেখানে ন পার্টিকেল বসাতে পারবো। এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নাউন বা দেশের টেন্সগত পরিবর্তন। তাহলে যে সকল বাক্য দেশ দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে বা নাউন দিয়ে শেষ হচ্ছে, বা দেশের টেন্স দেশ দিয়ে বাক্য শেষ হলে সেই বাক্যগুলোকে আমরা 4টা টেন্সে ফেলতে পারবো। সেটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ। তাহলে প্রেজেন্ট নেগেটিভ হচ্ছে বাক্যের শেষে দেশ থাকবে। তাহলে যে সকল বাক্যের শেষে দেশ থাকবে এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, প্রেজেন্ট পজিটিভ বাক্য। যে বাক্যগুলোর শেষে দেশ থাকবে এগুলো কি? প্রেজেন্ট পজিটিভ বাক্য। আবার এই প্রেজেন্ট পজিটিভ থেকে একটা বাক্যকে যদি প্রেজেন্ট নেগেটিভ করতে যাই, তাহলে বাক্যের শেষে আর দেশ রাখতে পারবো না, তখন যা রিমাসেন লাগাতে হবে। তখন কি করব? দেশ উঠায় দিয়ে যা রিমাসেন দিব। যেমন প্রেজেন্ট পজিটিভের উদাহরণ হচ্ছে ওয়াতাশিওয়া গাকসেইদেস, আমি ছাত্র। ওয়াতাশিওয়া গাকসেইদেস, আমি ছাত্র। প্রেজেন্ট নেগেটিভের উদাহরণ তাহলে কি হবে? ওয়াতাশিওয়া গাকসেইদেসের পরিবর্তে যা রিমাসেন লাগাবো, ওয়াতাশিওয়া গাকসেই যা রিমাসেন, ওয়াতাশিওয়া গাকসেই যা রিমাসেন, আমি ছাত্র না। আবার যদি এই বাক্যটাকে পাস্ট পজিটিভ করতে চাই যে আমি ছাত্র ছিলাম, তাহলে বলবো কি? ওয়াতাশিওয়া গাকসেই দেশটা, ওয়াতাশিওয়া গাকসেই দেশটা, আমি ছাত্র ছিলাম। আবার যদি বলি আমি ছাত্র ছিলাম না, তাহলে ওয়াতাশিওয়া গাকসেই যা রিমাসেন দেশটা, ওয়াতাশিওয়া গাকসেই যা রিমাসেন দেশটা। তাহলে এই হচ্ছে আপনাদের লিসন 1 এর গ্রামাটিক্যাল রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে হয়তো বা N5 এর টেক্সট বুকের কিছু অংশ নিয়ে আসবো, হয়তো বা অল্প করে কিছু অংশ বুঝিয়ে দিব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।